শুধু একটা ট্রান্সফার আমাদের এই দুনিয়া থেকে মৃত্যুর মধ্য দিয়ে আলামে বারজাখকে অতিক্রম করে আমরা আফটার লাইফ, পরবর্তী যে জীবন, এই জীবন আমরা পদার্পণ করব, আমরা ওই জীবনে চলে যাব। তাহলে আক্ষরিক অর্থে আমরা যদি বলতে যাই মানুষকে আসলে মরে না, দুনিয়া থেকে বিদায় হয়, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার বলছেন আমি তোমাকে সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আবার আমি জীবন দেব এবং আমার কাছে তুমি প্রত্যাবর্তিত হবে। তা প্রত্যাবর্তন যদি হয় তাহলে তো দুনিয়াতে আমরা দেখছি যে লাশটার ভিতরে ওই রূহটা নাই, নিথর দেহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি আমরা এটা আমাদের দেশে কবর মাটি দেওয়ার সময় এটা দোয়া বলে চালায় দিই, এটা কিন্তু শুধু দোয়া না, এটা কিন্তু একটা আয়াত, একটা তথ্য, কোরআনের একটা আয়াত। এটা মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাকে ফিরে যেতে হবে এবং সেই মাটি থেকেই তোমাকে আবার আমি বের করে আনবো, অর্থাৎ আমার আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের সবচেয়ে বড় আশার জায়গা হলো পরকাল। আমাদের সকল প্রাপ্তির জায়গা, প্রত্যাশার জায়গা, আশার জায়গা একটাই, সেটা কি ইহকাল না পরকাল? পরকাল। এই জন্য আমি প্রায়ই একটা লাইন এই কথাটা বলে থাকি, আখিরাতের জ্ঞান যার যত বেশি সে তত ধনী। আখিরাতের জ্ঞান যার মধ্যে যত গভীর থাকবে সে তত বড় আল্লাহওয়ালা হবে। এজন্য এই কোরআনের মতো কিতাবে 1/3, 3 ভাগের 1 ভাগ আল্লাহ পাক আখিরাত নিয়ে কথা বলেছেন। তো এই আখিরাতটা আমাদের সামনে শুধু স্পষ্ট বললে ভুল হবে, মহা সুস্পষ্ট। আখিরাত আমাদের সামনে একদম মহা স্পষ্ট সামনে আছে এবং সেই মহাদিন, সেই মহা একটা হাসরের দিন, এবং সেই হাসরের দিন, বিচারের দিনের মালিক কিন্তু একজনই। কোরআনে কারীমের ধারাবাহিকতা অনুযায়ী সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? তাহলে এটা কি ছোটখাটো কোনো পরিচয়? বিচার দিবসের মালিক, বিচার দিবসের বিচারক, আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন। বিচারকের তিনি বিচারক, তিনি বিচার করবেন এবং বিচারটা তো সূক্ষ্ম হবে যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মিসকাল শব্দটা আসছে হলো যাররা শব্দটা সেই অংশকে বোঝায় যেটা খালি চোখে দেখা যায় না। যাররা, যাররা পরিমাণ অর্থাৎ অণু পরিমাণ, অণু পরমাণু, অর্থাৎ যেটা খালি চোখে বান্দা দেখতে পায় না, এমন জাতীয় কোনো ভালো কাজ সে যদি দুনিয়াতে করে যায়, সেদিন তার সামনে তাও স্ক্রিনে ডিসপ্লে হবে এবং আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবং বান্দার এমন কোনো কর্ম নাই যা গণনা হবে না, এমন কোনো কাজ নাই যার গণনা বাদ থাকবে। বলেন তো এই এতটুকুন কথা যদি আমরা একটু লালন করি, বলুন তো 1 সেকেন্ডের জন্য লাইন উচ্চত হওয়ার কোনো সুযোগ আছে কি? বলেন, সুযোগ নাই। 1 সেকেন্ডও না, আমি তো মিনিট বলি না, 1 সেকেন্ডও লাইনচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বলছেন এমন কোনো কাজ নাই যে কাজ বান্দা তোমার আমি আল্লাহ গণনা করি না, সব গুনে গুনে রাখতেছি। ভয়ঙ্কর। এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ওজনটাকে সঠিক করো, ওজনকে ক্ষতিগ্রস্ত করো না। কার কথা? আল্লাহর কথা। এজন্য আমরা যে
সময় দুনিয়াতে এসেছি। অনেকে বলে এই দুনিয়ার বয়স 500 কোটি বছর, এরকম তথ্য আমরা বিভিন্নভাবে শুনে থাকি। তবে পৃথিবীর বয়স এক্সাক্ট কত বছর এটা সবচেয়ে যিনি বেশি জানেন, যিনি দুনিয়ার মালিক, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা, তিনি জানেন দুনিয়ার বয়সটা কত। তবে আমরা যে সূর্যকে দেখতে পাচ্ছি, এই সূর্যকে একদিন থাকবে? থাকবে না। ইযা শামসু কুవ్বিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত। সূর্য সংকুচিত হয়ে যাবে। তো তাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় সূর্যের বর্তমান বয়স এখন 500 কোটি বছর থেকে কিছু বেশি। 500 কোটি বছর থেকে কিছু বেশি হবে, কম হবে না। বর্তমান অবস্থায় এটি প্রতি সেকেন্ডে ওজন হারাচ্ছে 4 মিলিয়ন টন। 4 মিলিয়ন টন প্রত্যেক দিন, এটা কি বলে, প্রতি সেকেন্ডে এটার ওজন হারাচ্ছে। এসব তথ্য থেকে সূর্যের একটি অবধারিত পরিণতির ইঙ্গিত পাওয়া যায়। সকল বিজ্ঞানী একযোগে বলেছেন যে সূর্য পৃষ্ঠে মজুদ সমস্ত হাইড্রোজেন গ্যাস একদিন নিঃশেষ হবেই। তখন এটি একটি নিষ্প্রভ নক্ষত্রের রূপ নেবে, যার কোনো তাজ্য শক্তি, যার কোনো তাপ শক্তি এটা থাকবে না। অর্থাৎ এটা আল্লাহ তাআলা অনেক আগেই বলেছেন, যেটা বিজ্ঞান আজকে হালে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الْآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ توقنون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি সূর্য এবং চাঁদকে কার্যরত করে রেখেছেন। প্রত্যেকে একটি নির্ধারিত সময় পর্যন্ত সচল থাকবে। আল্লাহ সকল সৃষ্টি নিবিড় নিয়মতান্ত্রিকতার বাধা। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য হেরে যাবে, তার তাজ্য শক্তি থাকবে না। ইদা শামসু কুవ్বিরাত, যেটা আমি কিছুক্ষণ আগে, সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য যখন তার পরিণত দশায় যখন উপনীত হবে, তখন সে স্ফীত হতে থাকবে, ছোট হতে থাকবে। স্ফীত হতে হতে এক সময় তার আয়তন ভীষণভাবে বেড়ে যাবে। তখন তার দেখতে লাল রঙের অতিকায় একটি গোলকের মতো লাগবে। জ্যোতির্বিজ্ঞানীগণ যার নামকরণ করেছেন রেড গিয়ান্ট, অর্থাৎ এ সম্পর্কে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই তিনি বলেছেন, ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারাদাতান কাদ্দিহান। যখন আকাশ বিচূর্ণ হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন সেটা রক্তরঞ্জিত চামড়ার মতো রূপ পরিগ্রহ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে জ্যোতির্বিজ্ঞানীরা নিয়ে যারা, আকাশ নিয়ে যারা গবেষণা করছেন, তাদের গবেষণা আজকে হালে এসে যে কথাগুলো বলছে, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ১৫০০ বছর আগে এটা আগেই বলে দিয়েছেন সূর্যের পরিণতি কি হবে। একটু আবারও বলি সুবহানাল্লাহ। রাসূল কি জ্যোতির্বিজ্ঞানে পড়াশোনা করেছিলেন? তিনি কি কোনো সায়েন্স লাইব্রেরিতে বসেছিলেন? কেমনে সম্ভব ১৫০০ বছর আগে এই সমস্ত কথাগুলো বলা? কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব। আখিরাতের জ্ঞানকে বলিষ্ঠ করার জন্য এই কিতাবটা আমরা বেশি করে একটু পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। মূর্খকে শয়তান ঈমান হারা করতে সময় নেয় না, খুব দ্রুতই তাকে ঈমান হারা করে ফেলে। মূর্খ কাকে বলা যায়? যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে বঞ্চিত, সে হচ্ছে মূর্খ। যে ডাক্তার হয় নাই, আপনি তাকে মূর্খ বলবেন না, সবাই ডাক্তার হওয়ার দরকার নেই। যে ইঞ্জিনিয়ার হয় নাই, তাকে আপনি মূর্খ বলতে পারবেন না, সবার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। সাহিত্যিক সবার হওয়ার দরকার নেই। কবিতা সবাই লিখবে না, সাহিত্য সবাই লিখবে না, এটা সবার জন্য ফরজ না। কিন্তু
কোরআন সুন্নাহর জ্ঞান সবার জন্য অর্জন করতেই হবে, এই অর্জন করা ফরজ আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? তাহলে এই জ্ঞান যার নাই সে হলো প্রকৃত মূর্খ। মূর্খের সঙ্গে কি বুঝতে পারলাম? এক কথায় যত জ্ঞান পৃথিবীতে আছে সকল জ্ঞান সবার জন্য জরুরি নয়, একটা মহলের জন্য জরুরি। ডাক্তার হতে হবে, সবাই ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার হতে হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে না। কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞান সবাইকে অর্জন করতে হবে। কোন কালের জন্য বলেন? কোন কালের জন্য? পরকালের জন্য। আপনি বলবেন আমি জানি নাই, আমি জানি না, বুঝি নাই, জ্ঞান অর্জন করি নাই। আল্লাহ বলবেন কেন তুই জ্ঞান অর্জন করলি না? আফালা তাআকিলুন আফালা তুবসিরুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। এর মানে আমি জাগতিক জ্ঞান আমরা বলে প্রচার করি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি, এটা দুনিয়ার কোনো জ্ঞান না। এটাও আখিরাতের জন্য, এটাও দরকার, এটাও প্রয়োজন, এটাও দ্বীনের জ্ঞান, এটা দ্বীনের বাইরে না। দুনিয়া নিয়েই দ্বীন, দুনিয়া নিয়ে কি দ্বীন। দ্বীন এবং দুনিয়াকে অনেকে পৃথক করতে চায়। দুনিয়াটা গর্ব হলো দ্বীন নিয়ে, দুনিয়াটা গর্ব কি নিয়ে? দ্বীন নিয়ে। কার দ্বীন নিয়ে? আসতে বলবেন না। কার দ্বীন নিয়ে? আল্লাহর দ্বীন নিয়ে দুনিয়াটা গর্ব। তাহলে আমাদের এই দুনিয়াটা আখিরাতের নাজাতের কারণ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের গর্ব করার কি আছে ভাই? আমাদের গর্ব করার তো কিচ্ছু নেই। আমরা পৃথিবীতে এসেছি সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে। এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির দিক তাকালেই তো মনে হয় অহংকারটা করব কেমন করে? অহংকার করার জায়গা কোথায়? আল্লাহ পাক আমাকে সৃষ্টি, আমার সৃষ্টির শুরুটাই করেছেন হলো সবেগে নির্গত এক ফোঁটা পানি। সেখান থেকে আল্লাহ পাক এটাকে জমাট করেছেন। কত দয়া তার! জমাট করেছেন, গোশত করেছেন, চামড়া করেছেন। এই গোশতকে একটা স্ট্রাকচারে, একটা স্কেলিটন সেট করে হাড়ের উপর দিয়ে এটাকে গোশতের রূপ দিয়ে চামড়া দিয়ে প্যাকেট করেছেন। এটি জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কারো কি ক্ষমতা আছে ভাই? একমাত্র ক্ষমতা কার? পৃথিবীর সব ফ্যাক্টরিগুলো হলো আলোর ভিতরে প্রোডাকশন তৈরি হয়, আর আমার আপনার যে সৃষ্টি হয়েছে যে মার পেটের ভিতরে, সেটা কি আলোকিত জায়গা? বলেন, আলো না অন্ধকার? শুধু কি অন্ধকার না মহা অন্ধকার? মহা অন্ধকার। কিন্তু নিখুঁত করে, চোখটা আঁকা বাঁকা করে দেননি, কানটা কম বেশি করে দেননি, নাকটা কত নিখুঁত করে দিয়েছেন, চুলগুলো কত সুন্দর মসৃণ করে দিয়েছেন। বইয়ের দিকে তাকায়া কি সুন্দর করে বলি, সখী তুমি কত সুন্দরী। কিন্তু সখী তুমি কত সুন্দরী এটা বলার আগে বলা লাগতো আল্লাহ তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি কত সুন্দর করে বানিয়ে দিয়েছ। জোরে বলি সুবহানাল্লাহ। বইয়ের দিকে তাকায়া প্রশংসা করবেন, বইয়ের সুনাম করবেন। কিন্তু আজকে সমাজে বইয়ের সুনাম না করে অন্যের বইয়ের সুনাম করে। বলেন তো সংসারে শান্তি হবে? শান্তি হবে না। স্ত্রীর সামনে কখনো অন্য মহিলার কোনো গুণগান গাইতে নেই। আপনি অন্য মহিলার গুণগান গাইবেন তো সংসারে প্যাঁচ লেগে যাবে। আমার নবীজি খুব সাংসারিক মানুষ ছিলেন। সাংসারিক মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কতটা পারিবারিক ছিলেন যে তার মৃত্যুটা হয়েছে সাহাবীদের মাঝে না পরিবারের মাঝে? বলেন, তিনি একজন বিশ্ব নেতা ছিলেন, বিশ্ব লিডার ছিলেন। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নেতা, বিশ্ববাসীর জন্য রহমত। অথচ তার মৃত্যু হয়েছে কর্মীদের মাঝে না পরিবারের মাঝে? পরিবারের মাঝে। তিনি কত বড় পারিবারিক ব্যক্তিত্ব ছিলেন, পরিবারকে সময় দিতেন। স্ত্রীরা তার সার্টিফিকেট দিয়েছেন, সন্তানরা তার সার্টিফিকেট দিয়েছেন। তিনি কত উন্নত চরিত্র অধিকারী ছিলেন, তার পরিবাররা এটার প্রমাণ দিয়েছেন। তো আল্লাহ কত নিখুঁত করে আমাকে আপনাকে বানালেন। অবদানটা কারো নয়। আমার স্ত্রী সুন্দর, আল্লাহ পাক আমাকে সুন্দর করেছেন, সবাইকে সুন্দর করেছেন। সম্পূর্ণ অবদান যার, তিনি কে? চিল্লায় বলুন তো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّا خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ। সুতরাং মানুষ কি ভেবে দেখে না কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে সৃজন করা হয়েছে? সবেগে স্খলিত পানি থেকে যা নির্গত হয়, পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষ পিঞ্জরের মাঝ থেকে, জোরে বলি সুবহানাল্লাহ। সায়েন্টিফিক এক্সপ্লেনেশনে যদি আমরা যাই, বীর্য সাধারণত সেমিনাল ভেসিকলস টেস্টেস আর প্রস্টেটের তরল থেকে উৎপন্ন হয়। বেশিরভাগ নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা এই আয়াতটিকে নিয়ে সর্বপ্রথম একটু তার অপব্যাখ্যা করার চেষ্টা করেছিল। এটা কেমন করে সম্ভব, এটা কোরআন কি এটা বলে ফেলল। তারা স্পার্মের বীর্যের উৎপত্তি নিয়ে ভুল তথ্য দিয়েছিল, নাউযুবিল্লাহ, যা সম্পূর্ণ একটা মিথ্যা ধারণা। আয়াতটির দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়াখরুজু দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন হলো উৎপন্ন হওয়া নয়। ইয়াখরুজু মানে হলো বের হওয়া, নির্গত হওয়া। আখরাজা ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু অর্থাৎ বের হয়ে যাওয়া, বের করে দেওয়া। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা নির্গত হয়, যা বের হয় সুলব এবং তারাইব থেকে। তাহলে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি, আল্লাহ তাআলা এখানে উৎপন্ন বা প্রস্তুতের কথা বলেননি, তিনি বলেছেন নির্গত হওয়ার কথা। নাস্তিক চক্র একটা মহল কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনের ভুল ধরতে, ইসলামকে ভুল ব্যাখ্যা করতে। কিন্তু অনেক নাস্তিকও আস্তিক হয়ে কালিমার অমীয় সুদা পান করেছেন। এরকম বহু নাস্তিকের ইতিহাস পৃথিবীতে আছে না নাই বলেন তো? আচ্ছা, ডক্টর মরিস বুখাইলি বাইবেল, কোরআন এবং বিজ্ঞান একটা বই লিখেছেন। তেই একটু তুলনামূলক তথ্য রিসার্চ করতে গিয়ে উনি আর পারলেন না। উনি বললেন, আমি আর পারলাম না, আমি আসলাম ভুল ধরতে, আর কোরআন দিল আমার জীবনের ভুল ধরে। ডক্টর মরিস বুখাইলি তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আমাদের স্টাডি বাড়াতে হবে। জান্নাত শুধু আমাদের এরকম বললে হবে না, আল্লাহ আমারে মাফ করে দাও। জান্নাত পেতে হলে একটু গবেষণা করতে হবে, জেনে বুঝে আমল করতে হবে, একটু স্টাডির পরিমাণটা বাড়াতে হবে। আমাদের ইমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন পদ্ধতি, পথ এখন প্রস্তুত। এর মাঝেই আমাকে ইমান টিকিয়ে রাখতে হবে। আমরা এমন সমাজে বসবাস করছি, গার্লফ্রেন্ড থাকলে সমস্যা নাই, বউ থাকলে সমস্যা। আসতে কোন কেন? গার্লফ্রেন্ড গোটা 10 আছে, কোনো সমস্যা নেই। এটা কে? জিএফ। এটা কে? বিএফ। এটা বিএফ, এটা জিএফ, there is no problem। এটা কে? ওয়াইফ। ভালো না। আজকে বউ থাকলে সমস্যা, কিন্তু গার্লফ্রেন্ড থাকলে কোনো সমস্যা নাই। এবং গর্বের সঙ্গে বুক উঁচু করে বলে, এটা আমার গার্লফ্রেন্ড। মেসি তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাচ্চা কাচ্চা হয়েছে 4-5টা, 3-4টা বাচ্চা কাচ্চা হওয়ার পর 10 বছর পরে বিয়ে করছে। আগে বাচ্চা কাচ্চার বাপ হয়, এরপরে বিয়ে করে। আর সেই মেসির জন্য আমার দেশের মুসলমান জীবন দেয়। লুচ্চাদের যারা সমর্থন করে তারা কি ভালো মানুষ? এরকম করে আরেকজন, ওই যারা ওই টাইপের, ওদের তো সংস্কৃতি, ওদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি কোনোদিন মিলতে পারে? ওদের কি চুল পরিমাণ মানে অনুপরিমাণ মহব্বত রাখার কোন সুযোগ? মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ভালোবাসবো না কার জন্য? তাহলে ওদের সংস্কৃতি হলো বিয়ে আগে না বাপ হওয়া আগে? আগে বাপ হও, এরপরে কি করো? বিয়া করো। আর আমাদের সংস্কৃতি কি? আগে কি করো? বিয়া করো। ইজাব কবুল ঠিক রাখো, ইজাব কবুল ঠিক রাখো। 13 বছর 14 বছরের মেয়ে নিখোঁজ, কি হয়েছে? মজনুরি নিয়ে পালায় গেছে, মামলা দিয়ে দাও।
কেন বিয়ে হবে না? 18 বছর পূর্ণ হতে হবে, এরপরে বিয়ে হবে। চিন্তা করে দেখুন, আবার 20 বছরের বয়সে একটা মেয়ে চলে গেছে পুরুষের সাথে, সমস্যা নাই তো, এটা উভয়ের ভিতরে তো সমঝোতা আছে। বড় জোর হলে 100 টাকা জরিমানা। কত টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। আমরা এই সমাজে আজকে বসবাস করছি। এই বহুবিধ ফিতনার মাঝে আমার আপনার ঈমানকে ঠিক রাখার জন্য আমাকে কিছু পরামর্শ গ্রহণ করতে হবে, কারো থেকে নয়। যিনি আমার চোখের মালিক, যিনি আমার কানের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, যিনি বানিয়েছেন আমাকে, তিনি কে? আল্লাহ তাআলা। আসুন, সময় তো খুব অল্প, অল্প সময়ের মাঝ থেকেই কিছু কথা আমি আজকে শেষ করে দিচ্ছি। আমরা 12টি পয়েন্টের প্রথম পয়েন্ট আমরা শিখেছিলাম গত সপ্তাহে, বিশুদ্ধ তাওহীদের উপর অবিচল থাকা। নাম্বার 2 হচ্ছে ইখলাস। নাম্বার 3 হচ্ছে অত্যাধিক সেজদাকারী। নাম্বার 4 হলো কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তোলা। নাম্বার 5 হলো গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। গোপনেও ভয় করা, প্রকাশ্য ভয় করা। গোপনে একরকম, প্রকাশ্য আরেক রকম, এটা হওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে, যিনি গোপনেরও মালিক, যিনি প্রকাশ্যেরও মালিক। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি বাতেন, তিনি জাহের। অতএব আমরা ভয় করব সেই রবকে যিনি গোপনও জানেন, প্রকাশ্যও জানেন। এই জন্য ভয়টাও থাকতে হবে গোপনেও প্রকাশ্যেও। নাম্বার 6 হলো তওবা এবং ইস্তেগফার। তওবা যার আছে, ক্ষমা তার আছে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা কবুল হয়, তার বিগত জীবনে কোনো গুনাহ থাকে না। তাহলে আমরা কি সবাই তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবার হুকুমটা কার? আল্লাহ তাআলা। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর ইস্তেগফার করো, এটাও তোমাকে করতে হবে। এটা জীবনের অবিচ্ছেদ্য একটা সঙ্গী বানাতে হবে। অবিচ্ছেদ্য সঙ্গী হলো তওবা ইস্তেগফার, সব সময়ের জন্য। সময় হলেই আমরা তওবা ইস্তেগফার পড়ে নেব ঘন ঘন, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হচ্ছে সবর ও তাওয়াক্কুল, ধৈর্য এবং ভরসা। ধৈর্য আনবো এবং ভরসা রাখবো কার উপরে? ইমানদারের জীবনের সবচেয়ে বড় সাহস হচ্ছে, শক্তি হচ্ছে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে। বান্দা কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া সে কাউকে ভরসা রাখবে না। সে একমাত্র আল্লাহকেই ভরসা স্থল মনে করবে। আল্লাহকে ছাড়া কাউকে সে ভরসার জন্য চুল পরিমাণ আস্থা আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর এই জায়গায় বলছেন, তোমরা আল্লাহর কাছে, তোমরা আমার কাছে তাওয়াক্কুল করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যে বান্দা আমার প্রতি ভরসা রাখে, সেই মুতাওয়াক্কিলদেরকে আমি আল্লাহ দারুণ ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কি না জানি আমরা মৃত্যুর হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যে জাবালে সূর আশ্রয় নিয়েছিলেন, তার সঙ্গী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেই ফেললেন, কেঁদেই ফেললেন, হুজুর আমাদের তো উপায় নেই, দেখে ফেলছি, আমাদেরকে তো প্রায় আই কন্টাক্ট হয়ে গেছে, দেখেই ফেলছে, আমাদেরকে মেরেই ফেলবে। উনি চরমভাবে কান্নায় ভেঙ্গে পড়ছেন। আমার নবীজি অবিচল আস্থা, অবিচল বিশ্বাসটা কত গাঢ় হলে পরে তিনি মুচকি হাসি মেরে বলছেন, আবু বকর কেন তুমি ভয় পাচ্ছ? আমরা তো মাত্র 2 জন, অসহায় আমরা, ওরা তো অনেক মানুষ, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। না, ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কিচ্ছু চিন্তা করো না, ওরা হাজার হাজার হোক না কেন, আমরা যদিও 2 জন, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছেন। যার সাথে আল্লাহ আছেন সে যদি একা হয়, গোটা পৃথিবীর সবচেয়ে বেশি শক্তি হলো আল্লাহ যার পক্ষ আছে। তাহলে আমরা কার পক্ষ নিতে চাই? আসতে বলবেন না, কার পক্ষ নিতে চাই? আল্লাহর পক্ষ আমরা নিতে চাই। নাম্বার 8 হলো জিহবার হেফাজত করা। কিসের হেফাজত করা বলেন? জিহবা। আমার রাসূল এই জিহবাকে খুব গুরুত্বের সঙ্গে দেখতেন এবং মাঝে মাঝে জিহবা নিয়ে, ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তোমার এই জিহবা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থেকে গেল। আর জিহবা যদি বেঠিক হয়ে যায়, সব বেঠিক হয়ে যাবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, যখন তোমরা কথা বলবে
সুন্দর করে কথা বলো, সুন্দর যদি কোনো কথা না থাকে চুপ থাকো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এমন কোনো কথা নাই যে কথা বান্দা রেকর্ড হয় না। রেকর্ড হওয়ার জন্য ফেরেশতা তো প্রস্তুত আছেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য একজন প্রহরী অবশ্যই উপস্থিত থেকে থাকে সর্বক্ষণ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ উচ্চারণ যিনি রেকর্ড করেন ফেরেশতা দিয়া, তিনি আমার চিল্লায় বলুন কে? সব রেকর্ড হয়ে যায়। এজন্য কথাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কথা বলতে নিয়ে ওনার হাতটা মুখের মধ্যে ঢুকায় দিলেন। ঢুকায় দিয়ে জিহ্বা আগে টান মেরে বের করলেন। বের করার পরে আবার জিহ্বাটা ভিতরে ঢুকায় দিয়ে বলেন, জানো এই জিহ্বাটা খুব স্পর্শকাতর মানুষের জীবনের জন্য। এই জিহ্বা বহুবার আমার মানুষকে বিপদের মুখোমুখি করে দেয়। এজন্য এই জিহ্বার ব্যাপারে তোমরা সবাই সচেতন থাকবে। ইমানদার প্রত্যেকটা কথা বলার আগে ভাববে 1000 বার, বলবে একবার। ভাববে 1000 বার, বলবে কয়বার? একবার। কিন্তু আমার দেশে কথা কম হয় না বেশি হয়? কথা কম হয় না আমল কম হয়? আমল কম হয়, কথা বেশি হয়। কিন্তু আল্লাহ কোনটা চান? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যা করো না তা বলো কেন? আমাদের আমল কম, কথা বেশি। আল্লাহ চান কথা কম, আমল বেশি। আমলটা বেশি করো। তুমি যদি আমলওয়ালা হয়ে যাও তখন তোমার মুখ থেকে বেফাস কোনো কথা বের হবে না। একজন মানুষকে যদি আপনি উন্নত চরিত্রবান হিসেবে দেখতে চান, সর্বপ্রথম তার জিহ্বার দিকে তাকাবেন, তার চোখের দিকে তাকাবেন, তার কানের দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। এবং আল্লাহ নিজেও বলছেন, শোনো, 7টা গুণ অর্জন করো, আমি তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে তুলে দেব। আমি নিজে ওয়াদা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় এই ব্যাপারে ওয়াজ করেছেন। এক জায়গায় বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين إنهم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা গুণ আছে যার, জান্নাতুল ফেরদাউস আছে তার। নাম্বার 1 হলো নামাজ। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। নাম্বার 1 হচ্ছে নামাজ। নাম্বার 2 হলো জিহ্বা। জিহ্বাকে সংযত রাখা, জিহ্বাকে কন্ট্রোলে রাখা, হারাম খাবার না খাওয়া, বাজে কোনো কথা না বলা, জিহ্বাকে সুন্দর করে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা, কথা খুব কম বলা। দেখবেন কিছু কিছু বাচ্চাদের কথা কমের পরিমাণ দেখে বাপ মা বিচলিত হয়ে যায়। বাপ মারা আমাদের কাছে প্রায় এসে বলে, হুজুর আল্লাহ আমার একটা সন্তান দিছি কিন্তু কথা খুবই কম বলে, প্রশ্ন 10টা করলে উত্তর একটা দেয়। আমি তখন মনে মনে বলি, সন্তান তো এটাই দরকার, কথা কম বলবে, তার মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। কথা কম বলা বড় একটা যোগ্যতা। বেশি বললে বাচাল বলে, বেশি বললে কি বলে? বাচাল বলে। বাচালকে আল্লাহ পাক পছন্দ করেন না। কথা কম বলো,
নিজের ব্যক্তিত্ব যদি বজায় রাখতে চাও, কথার ঘনত্ব কমাবে, কথা খুব কম বলবে, রিজার্ভ কথা বলবে। তোমার সম্মান দুনিয়াতেও বাড়ায় দিবেন তিনি, আমার চিল্লায় বলুন কে? আল্লাহ বাড়ায় দিবেন। অতি কথন বিপদের কারণ, অতি কথা মুসিবতের বিষয়। এই জন্য কথাকে আমরা সংযত করব। নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো বাজে কথা বাদ দেওয়া, নাম্বার 3 হলো লজ্জাস্থানের হেফাজত করা, নাম্বার 4 হলো যাকাতটাকে ঠিক রাখা, নাম্বার 5 হলো আমানতদারিতা ঠিক রাখা, নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা, নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ নিজে বলছেন আমি তাকে জান্নাতুল ফেরদাউস তার হাতে তুলে দেব। কার কথা? নাম্বার 9 হলো আমার সিরিয়াল অনুযায়ী আলোচনার পয়েন্টে এখানেও আমানতদারিতার কথা এসেছে, আমানতদারিতা এবং সততা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহ। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতা রক্ষার জন্য বারবার বিভিন্ন জায়গায় বলেছেন আমানতটা ঠিক রাখো। যারা আমানত নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আদালাহ। যারা ওয়াদা ঠিক নাই, যারা আমানত ঠিক নাই, তার কোনো ঈমানই নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতাকে আমানত মনে করেছিলেন। কিয়ামত পর্যন্ত তার নামটা স্বর্ণাক্ষরে থেকে যাবে। তিনি খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলি যুগে তিনি যে মক্কায় থেকেছেন সেই যুগেও তিনি শ্রেষ্ঠ ছিলেন। ওমর ফারুক কখনো মদের বোতল হাতে নেন নাই, তিনি কখনো নারীবাজি করেন নাই। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। আমার নবী যে জাহেলি যুগে জন্ম নিয়েছিলেন, জন্ম নেওয়ার 5 বছরের মাথায় ওই কাবার চত্বরে মাতাফে ওই আরবের সেই গোত্ররা, আরবের সেই পত্তলিকরা যখন তারা মাতাফে তোয়াফ করতে উলঙ্গ হয়ে তোয়াফ করেছিল, তাদের সংস্কৃতি। আপন চাচা আবু তালেব উলঙ্গ হয়ে তোয়াফ করা শুরু করেছে। ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, ভাতিজা এদিকে আসো, তোয়াফ করতে হবে। তিনি বলে ফেলেন, ভাতিজা তোয়াফ করার নিয়ম হলো উলঙ্গ হওয়া, উলঙ্গ হও। লুঙ্গির গিটায় হাত দিয়েছেন, লুঙ্গি